আসসালামু আলাইকুম। আমি আরিফ আহমেদ। ভাবুন তো আপনার সামনে সাজানো আছে অসংখ্য সুস্বাদু খাবার, চোখ ধাঁধানো পরিবেশ আর এক ভিন্ন রকমের অভিজ্ঞতা। আজকের ব্লগে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমনই এক জায়গায়, অ্যাম্ব্রোসিয়া ইনফিনিটি লাউঞ্জে, ৭ মসজিদ রোড, ধানমন্ডি, যেখানে ইফতারি ও ডিনারের স্বাদ যেন এক আলাদা জায়গায় নিয়ে যায়। কিন্তু আজকের ব্লগ শুধু খাবারের গল্প নয়, এখানে আছে আমাদের সমাজের এক অদ্ভুত বাস্তবতা। যারা ক্রেডিট কার্ড ব্যবহার করে, অর্থাৎ ঋণ নিয়ে জীবন চালায়, সমাজে তাদেরকে কতটা সম্মান ও সুযোগ দেয়। আর আছে এক গভীর সত্য উপলব্ধি: পৃথিবীতে যতই সম্পদ থাকুক না কেন, সময় শেষ হলে মানুষকে ফিরে যেতে হয় খালি হাতেই। চলুন শুরু করি আজকের অভিজ্ঞতার এক ভিন্নধর্মী যাত্রার। চারদিকে সাজানো অসংখ্য আইটেম, নানা রকমের খাবার আর এক অন্যরকম পরিবেশ। অ্যাম্ব্রোসিয়া ইনফিনিটি লাউঞ্জের ইফতারি ও ডিনার বুফে সত্যি দেখার মতন। তবে আজকের ব্লগটা শুধু খাবারের গল্প নয়, এখানে আছে একটি বাস্তবতা যেটি হয়তো আমরা অনেকেই বুঝি কিন্তু খুব একটা আলোচনা করি না। আমাদের সমাজে একটি বিষয় খুব স্পষ্ট: আপনার কাছে যদি একটি ক্রেডিট কার্ড থাকে, তাহলে অনেক জায়গায় আপনার জন্য বিশেষ কিছু দরজা খুলে যায়। যেমন আজকের এই বুফেতে একজনের টাকা দিয়ে আরেকজন খেতে পারবেন ফ্রিতে। আবার এয়ারপোর্টে গেলে অনেক ক্রেডিট কার্ড বিভিন্ন লাউঞ্জে ফ্রিতে খাওয়া দাওয়ার সুবিধা দিয়ে থাকে। এভাবে নানা ধরনের অফার আর সুবিধা দিয়ে আমাদেরকে ধীরে ধীরে ঋণের সংস্কৃতির দিকে ঠেলে দেয়া হচ্ছে। আর আমরা অনেকেই এই সুযোগ সুবিধাগুলো হাসি মুখে গ্রহণ করছি, কারণ এতে আমাদের স্ট্যাটাসও একটু উঁচু মনে হয়। এখন আপনাদের হয়তো মনে হতে পারে আপনিও তো সেই সুযোগেই এখানে এসেছেন। হ্যাঁ, কথাটা একেবারেই সত্যি। আর এই সুযোগটা করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে হয় আমার অফিস কলিগ সানি ভাইকে। তার কারণেই আজকে আমাদের এই অভিজ্ঞতা নিতে পারছি। আর এনসিসি ব্যাংকের কোন কার্ডে কোন সুবিধা পাওয়া যায় সেই তথ্য আমি ভিডিওর নিচে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এমন কোনো অফার নিয়ে এখানে আসতে পারেন। এর মধ্যে একটি ছোট অনুরোধ করি: যদি আপনি প্রথমবার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি এই মুহূর্তে ফেসবুকে এই ভিডিওটি দেখতে থাকেন, তবে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। এতে করে সামনে নতুন নতুন অভিজ্ঞতা আর উপলব্ধি আপনাদের সাথে শেয়ার করার সুযোগ পাবো আমি। ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি কিন্তু ক্রেডিট কার্ডের একেবারেই বিপক্ষে। আমার নিজের ধারণা, ক্রেডিট কার্ড অনেক সময় মানুষের জন্য দেউলিয়া হওয়ার প্রথম ধাপ হয়ে দাঁড়ায়। কারণ যখন টাকা নিজের নয়, তখন খরচটা অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যাই হোক, এবার একটু খাবার দাবারের কথায় আসা যাক। এখানে অনেক ধরনের আইটেম ছিল, অনেকগুলো হয়তো আমি ঠিকমতো নামও জানি না। তবে এগুলো খাবারের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সামুদ্রিক স্যুপটা। সামুদ্রিক মাছ দিয়ে বানানো এই স্যুপে ক্র্যাব সহ আরও অনেক কিছু ছিল। টেস্টটা আমার কাছে এতটাই ভালো লেগেছে যে আমি শুধু এই স্যুপটি 3 বাটি খেয়ে ফেলেছি। অন্যদিকে আমার ওয়াইফ আদ্রি কিন্তু প্রায় প্রতিটি আইটেমই উপভোগ করেছে। তার মতে খাবারগুলো সত্যি ছিল খুব সুস্বাদু। একবেলায় আসলে কারোই প্রয়োজন হয় না এতগুলো খাবার। চোখের দেখায় মনে হয় সব খেতে চাই, কিন্তু বাস্তবে হয় কি, কিছু সময় পরে পেট ভরে গেলে আর সময় শেষ হয়ে গেলে আর তখন চাইলেও সেখানে বসে থাকা যায় না। ঠিক এভাবেই এই পৃথিবীতেও আমাদের সামনে অনেক সম্পদ, অনেক সুযোগ থাকে, কিন্তু সময় শেষ হয়ে গেলে আমাদের চলে যেতে হয় খালি হাতেই। এই দুটি উপলব্ধি নিয়েই আজকের দিনের অভিজ্ঞতা শেষ করছি। ইনশাল্লাহ আবার দেখা হবে সামনের কোনো ব্লগে, নতুন কোনো গল্প আর নতুন কোনো উপলব্ধি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।